মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের জন্য Y+ সিকিউরিটি দিল MHA, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এর আগেই জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন থেকে চিঠি গিয়েছিল একদম MHA-তে, এবং সেই চিঠি গিয়েছিল যাতে সিও দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কারণ কি বলা হয়েছিল যেখানে এর আগে যখন বিএলওরা এসেছিল এবং বিএলওরা এখানে কিন্তু ধাপে ধাপে এখানে বিক্ষোভ দেখায় এবং এক সময় 30 ঘন্টা ধরে প্রায় সিও দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ করে। তারপরে কিন্তু সেখানে সিকিউরিটি বাড়ানো হয়। এরপরই কয়েকদিন আগে কিন্তু আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশন MHA থেকে একদম সেন্ট্রাল ফোর্সের আবেদন করেছে যাতে এর পরবর্তীতে যে কোনো ঘটনা ঘটবে না, সেই কারণেই কিন্তু জানিয়েছে যে নির্বাচন কমিশন MHA-কে এখানে সেন্ট্রাল ফোর্স দেওয়ার জন্য। ইতিমধ্যেই জানিয়ে রাখি সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি দেখতে পাচ্ছি, এবং অবশ্যই এখান থেকেই কিন্তু তারা আজকে যেমন এসেছে, আজকের পর থেকেই কিন্তু এখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন থাকবে। এবং আবারও জানিয়ে দিই যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে Y+ সিকিউরিটি দিল MHA, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্সের গাড়ি এসেছে এবং এখানে এই মুহূর্তে তারা যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কথা বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে, ওপরে কথা বলছেন। অবশ্যই আজকে যে টিম এসেছে, পরবর্তীতে দেখা যাবে যে কালকে অন্য টিম আসবে, কারণ Y+ সিকিউরিটি দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে। অর্থাৎ তিনি তার দপ্তর থেকে শুরু করে তার মুভমেন্টের সময় কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী থাকবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যেভাবে একদম সিও দপ্তরকে ঘেরাও করা হয়েছিল, সিও দপ্তরে এসে কিন্তু বিএলওরা যেভাবে অবস্থান বিক্ষোভ করেছিল, প্রায় 30 ঘন্টা ধরে কিন্তু অবস্থান বিক্ষোভ করা হয়েছিল। তারপর কিন্তু সিও দপ্তরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তারপরে দেখা যায় কিন্তু একাধিকবার দেখা যায় যে পুলিশের তরফ থেকে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মূলত দেখা যায় যে সাংবাদিকদের আটকানো হয়েছে। তার পরবর্তীতে সাংবাদিকদের অনেকটা শিথিল করা হলেও, যাওয়াটা শিথিল করা হলেও সেখানে কিন্তু সিকিউরিটি থাকে। তারপরে কিন্তু আমরা দেখতে পাই নির্বাচন কমিশন থেকে MHA-তে কি চিঠি দেওয়া হলো সিও দপ্তরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সিও দপ্তর এই মুহূর্তে একদম রয়েছে NS রোডে, যেটা একদম বামান অ্যান্ড লরি বিল্ডিংয়ে। এই সিও দপ্তরে কিন্তু কয়েকদিনের মধ্যে বা নতুন বছরে কিন্তু অন্য জায়গায় শিফট হবে, যেটা শিপিং কর্পোরেশন হবে। সেখানেও কিন্তু এই সেন্ট্রাল ফোর্স থাকবে, এমনটাই কিন্তু আবেদন জানানো হয়েছিল, আর্জি জানানো হয়েছিল দিল্লি নির্বাচন কমিশন থেকে MHA-তে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আবারও ছবি দেখিয়ে দিচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সের গাড়ি এসে পৌঁছে গিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি। এবং জানিয়ে রাখি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে Y+ সিকিউরিটি দেওয়া হলো এবং এই সিকিউরিটি দিল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। একেবারে রুমার সঙ্গে থাকো, মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে এবার Y+ ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হলো, সুরক্ষা দেওয়া হলো, এবং ইতিমধ্যেই সিইও দপ্তরে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে সিইও দপ্তরের বাইরে তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখিয়েছেন, 30 ঘন্টা আটকে রাখা হয় এবং তারপর কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় বলা হয়েছিল যে সিইও দপ্তরে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়া হোক, এবং সেই মতো Y+ ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হলো মনোজ কুমার আগরওয়ালকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।